আমরা যারা 1995 সাল থেকে 2005 সালের মধ্যে জন্মাইছি, আমরা তেমন কিছু ছিলাম না, কিন্তু আমরা অনেক ভাগ্যবান ছিলাম। আমাদের আব্বু আম্মু তেমন শিক্ষিত ছিল না, কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল। ছোটোবেলায় জামার মাঝখানে হাত দুটা লুকিয়ে রাখতাম, দিয়ে আব্বু আম্মুকে বলতাম, দেখো আম্মু আমার হাত নেই। স্কুলে গিয়ে স্যারের টেবিলে 4টা বন্ধু 4টা কলম নিয়ে কলম খেলতাম। আমাদের সময় একটা 1 হাত কলম পাওয়া যেত, সেই কলমটা মাঝখান দিয়ে কেটে ছোট কলমে আবিষ্কার করতাম। বাসায় এসে রুমের দরজার পেছনে লুকিয়ে থাকতাম, আব্বু আম্মু আসলে চমকে দেব বলে। আম্মু আসছে না দেখে, আম্মু আসতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে আবার বেরিয়ে চলে আসতাম। আর সন্ধ্যা হলে তো ফ্রেন্ডদের সাথে লুকাছুপি না খেললে সেই সন্ধ্যাটার মজাই হারিয়ে যেত। স্কুলে গিয়ে অনেক সময় চোর ডাকাত, কলম খেলা, বাবু পুলিশ অনেক কিছুই খেলতাম। আবার অনেক সময় স্যারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতাম মাঠে ক্রিকেট খেলার জন্য। বাড়ির পাশের কাকু যখন দেখে আমি স্কুল ফাঁকি দিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলতেছি বা ফুটবল খেলতেছি, যখন আব্বু আম্মাকে বলে দেয়, তখন আব্বু আম্মু আমাকে বকা দিত। সে বকা খেয়ে রুমের এক কোণে গিয়ে মুখটা ফুলিয়ে বসে থাকতাম। বকা দিয়েছে দেখে রাত্রে খাবার খেতাম না। আম্মু অনেক জোরাজোরি করে খাবার খাওয়াতো, আবার অনেক সময় আম্মুর অনেক জোরাজোরির পরেও খাইতাম না। কিন্তু আম্মু যখন ঘুমায় যাইতো তখন একাই চুপে চুপে উঠে আবার খাবার খেয়ে নিতাম। কিন্তু আম্মু কিন্তু তখন ঘুমাইতো না। আমার খাবার খাওয়া দেখে আম্মু দূর থেকে মুচকে একটা হাসি দিত। সেই হাসিটা দেখে লজ্জা পেয়ে আবারও গিয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়তাম। আরও কত কি, যেটা বলা শুরু করলে শেষ হবে না। স্কুলে গিয়ে তো সেই আব্বুর থেকে 5 টাকা নিতাম, নিয়ে চকলেট, আইসক্রিম বা মুড়ি ভাজা এগুলো না খেলে তো স্কুলটাই ভালো যেত না। স্কুলে যাওয়ার মজাটাই পেতাম না। আব্বু স্কুলে যাওয়ার সময় টাকা না দিলে অনেক জেদ করে টাকা নিতাম। স্কুলে ক্লাস চলাকালীন যদি হঠাৎ কোনো হেলিকপ্টার বা প্লেনের আওয়াজ শুনতাম, স্যারের অনেক নিষেধ করার পরেও আমরা দৌড়িয়ে বারান্দায় চলে আসতাম, শুধু এক নজর হেলিকপ্টার বা প্লেনটা দেখার জন্য। ওই দিনগুলো কত মিষ্টি ছিল। আই মিস ইউ ওল্ড ডে। তো আমার মতো সেই ছোট্টবেলাটাকে কে কে মিস করেন একটু কমেন্ট বক্সে বলবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে দেবেন, অ্যান্ড আপনার 15 জন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তাদেরও সেই ছোট্টবেলার কিছু স্মৃতি মনে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।